রাজশাহীর তানোর জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৫ ও ২০২৬ অর্থবছরের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৮ জন সুফলভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। উক্ত বকনা বাছুর বিতরণ বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর তানোর। গতকাল সকালে মৎস্য দপ্তরের সামনে অনেক সুন্দর ও মনোরম পরিবেশে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাজু চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল ইসলাম ও বিএমডি এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাইমুল ইসলাম। অনুষ্ঠানে ১৮ জন মৎস্যজীবীকে বিকল্প কর্মসংস্থানের আওতায় একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়। মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী মৎস্যজীবীদের মঙ্গল কামনা করেন। সুফলভোগী মৎস্যজীবীরা বকনা বাছুর পেয়ে অত্যন্ত খুশি হন এবং প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জানান। আলহামদুলিল্লাহ, আমরা মৎস্যজীবীর থেকে 18 জন একসাথে আমরা গরু পেলাম। এটা মৎস্যজীবী কার্ড আমাদের আছে, আমরা বিলে মাছ ধরি। আমরা মৎস্যজীবীর থেকে আমাদেরকে 18টা গরু দেওয়া হয়েছে, 18 জনকে। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আল্লাহর কাছে, সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা করছি। ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের আওতায় 18 জন জেলের সুফলভোগীর মাঝে আমরা আজকে বকনা বাছুর বিতরণ করেছি। আমরা আশা করি এই বকনা বাছুর থেকে তারা ভবিষ্যতে আরও বাছুর বা গরু হবে, সেখান থেকে তারা লাভবান হবে এবং বিকল্প কর্মসংস্থান করে তারা নিজেরা স্বাবলম্বী